প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য অষ্টম অধ্যায় সেই ছেলেটি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য অষ্টম অধ্যায়, সৃজনশীল প্রশ্ন। আবিদ স্যার সপ্তম শ্রেণীর ছাত্র রওশনের কাছ থেকে স্কুলের অনুপস্থিতির কারণ জানতে চাইলে সে কিছু না বলে চুপ করে থাকে। শ্রেণীর অন্য শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা প্রায় একযোগে বলে, স্যার রওশন প্রায় স্কুল কামাই করে। শিক্ষক রওশনকে বলেন, আর কামাই করবে? কোনো উত্তর দেয় না রওশন, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেজে খুঁড়তে থাকে। উত্তর না পেয়ে শিক্ষক রওশনকে অনেক বকা দেন। কয়েকদিন পর রওশনের বাবা আবিদ স্যারকে বলেন, স্যার রওশনের স্নায়ু রোগ আছে, নিয়মিত স্কুল করলে ওর অসুখটা বেড়ে যায়, বকাঝকা করলে ওর স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। প্রথম প্রশ্ন, মিঠু আরজুকে কোথায় বসে থাকতে দেখেছে? দ্বিতীয় প্রশ্ন, আইসক্রিমওয়ালা আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো কেন? বুঝিয়ে লেখো। তৃতীয় প্রশ্ন, রওশন ও আরজুর মধ্যকার সাদৃশ্য ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, আবিদ স্যারের বিচার কাজটি লতিফ স্যারের তুলনায় কতটা যৌক্তিক হয়েছে তা মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মিঠু আরজুকে কোথায় বসে থাকতে দেখেছে? মিঠু আরজুকে পলাশতলির আমবাগানে বসে থাকতে দেখেছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, আইসক্রিমওয়ালা আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো কেন? বুঝিয়ে লেখো। স্কুল ফাঁকি দেওয়ার ফলে আইসক্রিমওয়ালা জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি বলে সে আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করল। আইসক্রিমওয়ালা ছাত্র থাকা অবস্থায় স্কুল ফাঁকি দিয়েছে, ফলে লেখাপড়া হয়নি, তাই ভালো কিছু করতেও পারেনি, ফলে আজ তাকে আইসক্রিম বিক্রি করতে হচ্ছে। যদি সে স্কুল ফাঁকি না দিত, পড়ালেখা করত, তবে আজ আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হতো না। জীবনে প্রতিষ্ঠিত হওয়া থেকে বঞ্চিত না হওয়ার জন্য আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করল। তৃতীয় প্রশ্ন ছিল, রওশন ও আরজুর মধ্যকার সাদৃশ্য ব্যাখ্যা করো। শারীরিক প্রতিবন্ধকতার দিক থেকে আরজু ও রওশনের মধ্যে সাদৃশ্য বিদ্যমান। সেই ছেলেটি নাট্যকায় দেখা যায় আরজু বেশি দূর হাঁটতে পারে না, একটু হাঁটলেই তার পা দুটো অবশ হয়ে আসে। তাই প্রায় স্কুলে যাওয়ার পথে আরজু রাস্তায় বসে পড়ে। তার বন্ধুরা জানে না আরজুর সমস্যা কি, তাই তারা তাকে রেখেই স্কুলে চলে যায়। মূলত ছোটবেলায় ভীষণ অসুখে আরজুর পা সরু হয়ে যায়, ফলে এখন তার পা মাঝে মধ্যে হাঁটতে গিয়ে অবশ হয়ে আসে। আরজুর পায়ের সমস্যা, তার জন্য স্কুলে যাওয়া সম্ভব হয় না, ফলে স্কুলের স্যার আরজুর অনুপস্থিতির কারণ জানতে চান আরজুর বন্ধুদের কাছে। উদ্দীপকে রওশন প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকে তার অসুস্থতার জন্য। রওশন নিয়মিত স্কুলে গেলে অসুস্থ হয়। স্কুলে আসতে না পারার কারণ জিজ্ঞাসা করলে রওশন বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেজে খুঁড়তে থাকে, মুখে কোনো উত্তর বের হয় না। আরজুও অসুস্থতার কারণে স্কুলে যেতে পারে না, একলা বসে থাকে পথের ধারে বাগানে। কষ্টে তার বুক ফেটে যায়। তারা উভয়ই তাদের সমবয়সীদের তুলনায় সমস্যাগ্রস্ত। রওশন ও আরজু উভয়ই অসুস্থতার কারণে মানসিকভাবে কষ্টে থাকে, অর্থাৎ নিয়মিত স্কুলে আসা এবং পড়াশোনার ইচ্ছে থাকলেও তারা তা পারে না। তারা স্বাভাবিক জীবনের অধিকারী হতে পারেনি, কারণ তারা উভয়ই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অন্তর্ভুক্ত। এখানেই তাদের সাদৃশ্য। সর্বশেষ প্রশ্ন ছিল, আবিদ স্যারের বিচার কাজটি লতিফ স্যারের তুলনায় কতটা যৌক্তিক হয়েছে তা মূল্যায়ন করো। আবিদ স্যারের বিচারের কাজটি লতিফ স্যারের তুলনায় অমানবিক। সেই ছেলেটি নাটিকায় লতিফ স্যার আরজুকে স্কুলে না দেখে তার বন্ধু সাবুকে আরজুর কথা জিজ্ঞাসা করে।
আরজু যে স্কুলে মাঝপথে এসে আর আসে না তা লতিফ স্যারের কাছে রহস্যজনক মনে হয়। তারপর পলাশতলীর আমবাগানে গিয়ে যখন জানতে পারে বেশি দূর হাঁটলে আরজুর পা অবশ হয়ে আসে, তখন তিনি এর কারণ অনুসন্ধান করেন। আরজু শৈশবের রোগের কথা জানতে পেরে তিনি তার প্রতি সহানুভূতিশীল হয়ে তার চিকিৎসার জন্য কিছু করতে চান। উদ্দীপকে আবিদ স্যার রওশনের স্কুলের অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করে জানতে পারে রওশন প্রায় স্কুল কামাই করে। শিক্ষক রওশনকে আর স্কুল কামাই করবে কিনা জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারে না। আবিদ হাসান উত্তর না পেয়ে রওশনকে বকাবকি করে। সেই ছেলেটি গল্পে লতিফ স্যার আরজুর প্রতি সহানুভূতি প্রদর্শন করলেও উদ্দীপকে আবিদ স্যার তার প্রতি বা রওশনের স্কুল ফাঁকি দেওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান না করে বকা দিয়েছেন, যা লতিফ স্যারের আচরণের চেয়ে যৌক্তিক ও ভালো বলা যায় না। সুতরাং বলা যায় লতিফ স্যারের সহানুভূতিশীল আচরণের বিপরীত আবিদ স্যার যে অসহিষ্ণু আচরণ করেছেন তা অমানবিক এবং অযৌক্তিক। এই ছিল 4টি সৃজনশীলের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।